গান যদি হয় আমার করা এই সুরই থাকবে, যদি আমার করা সুর তোমাদের পছন্দ না হয় তাহলে আমাকে বাদ দাও, বাদ দিয়ে পঞ্চমকে তোমরা নিয়ে নাও। তো অমিত কুমার উল্টে বাবাকে বললেন যে তুমি যদি সবসময় আমার পেছনে এরকম পড়ে থাকো তাহলে কিন্তু আমি কলকাতার মায়ের কাছে চলে যাবো, আমি গানটা গাইবো না। দেখতে দেখতে 2025 সালের 2 মাস কেটে গেল। আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসও শেষ হয়ে এলো। আজকে দুটো গল্প বলবো, বাবা ছেলের গল্প, অর্থাৎ কিশোর কুমার এবং অমিত কুমারের দুখানা বিখ্যাত গানের গল্প। একবার শচীন দেববর্মন কিশোর কুমারকে ফোন করলেন, কিশোর একটা নতুন ছবির কাজ পেয়েছি, শক্তিপদর কাজ, তুই চলে আয়, নতুন একজন হিরো, তার লিপে তোকে গাইতে হবে। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কে গাইবে, কিন্তু আমি সাজেস্ট করেছি যে কিশোরই গাইবে, ওই জন্য তুই চলে আয়। তো শচীন দেববর্মন শক্তি সামন্তকে শক্তিপদই বলতেন। যথারীতি কিশোর কুমার তার পুত্র অমিত কুমারকে নিয়ে হাজির হলেন। সেখানে একেবারে চাঁদের হাড় রয়েছেন ফিল্মের হিরো রাজেশ খান্না, শক্তি সামন্ত, শচীন দেববর্মন, রাহুল দেববর্মন এবং বিখ্যাত বাদ্যযন্ত্রীরা। তো একটা গানের সুর শচীন দেববর্মন দিলেন কিশোর কুমারকে, গাইতে বললেন। কিশোর কুমার গাওয়া শুরু করলেন, কিন্তু সামহাউ কোনোভাবে শক্তি সামন্ত সেই সুরটা যে খুব একটা ইনফ্লুয়েন্সিং মনে হচ্ছে তা নয়। কিন্তু শচীন দেববর্মনকে সেই কথা বলবে এমন সাহস সেখানে কারণ নেই। শক্তি সামন্ত এসে কিশোর কুমারের কানে ফিসফিস করে বললেন যে গানটা আর একটু রোমান্টিক হলে ভালো হয়, একটু জমে যেত তাহলে। কিন্তু শচীন কর্তাকে সেই কথা তিনি বলতে পারছেন না। এবার এই ফিসফিসানি গুজগুজানি এই সমস্ত কানা ঘুষোর মধ্যে শচীন দেববর্মন কিন্তু বুঝে গেলেন যে এই গানের সুর নিয়ে সবার মধ্যে একটা অসন্তোষ রয়েছে, বা কারু গানটা পছন্দ হচ্ছে না সুরটা। তিনি রেগে কাঁই হয়ে গেলেন এবং বললেন যে গান যদি হয় আমার করা এই সুরই থাকবে, যদি আমার করা সুর তোমাদের পছন্দ না হয় তাহলে আমাকে বাদ দাও, বাদ দিয়ে পঞ্চমকে তোমরা নিয়ে নাও। তো এই সমাধান একমাত্র করতে পারেন তিনি, অর্থাৎ কিশোর কুমার। তিনি ধীরে ধীরে শচীন দেববর্মনকে বোঝালেন যে আপনার একটা পুরনো সেই গান ছিল না যে একটু বাদে হামাগুড়ি দিয়ে যাবো শ্বশুর বাড়ি, এরকম টাইপের গানটা, ওই সুরটা এখানে লাগিয়ে দেখুন না কেমন লাগে। তো শচীন দেববর্মন একটুখানি ঠান্ডা হলেন এবং নিজেই নিজের করা সুরের গানটি গেয়ে উঠলেন। গিয়ে বলেন, বাহ ভালো কথা কইছস তো, মানে তুই তো বাঙালি কথা বলতেন, তো ভালো কথা কইছস তো বলে তিনি ওই সুরটা দিয়ে এই গানটি তৈরি করলেন এবং তৈরি হয়ে গেল ভারতের ইতিহাসে অন্যতম বিখ্যাত গান রূপ তেরা মস্তানা। এবং এই গানটা দ্বিভাষিক ছবি ছিল, দুটো ভাষায় ছিল, বাংলা এবং হিন্দি। সেটার বাংলা গানটা হচ্ছে এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে। দুটো গানই অবশ্যই তোমাদের শোনাবো। আমি সৌম্য তোমার সঙ্গে রয়েছি গানটাকে। ফিরে আসবো কিশোর কুমারের ছেলে অমিত কুমারের গানের আর একটা গল্প নিয়ে। ততক্ষণ শুনে নাও ব্যাক টু ব্যাক এই দুখানা গান। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। কেমন লাগলো শচীন দেববর্মনের সুর করা, কিশোর কুমারের গাওয়া হিন্দি এবং বাংলায় গান দুটো। এখন চলে আসবো কিশোর কুমারের পুত্র অমিত কুমারের একটা বিখ্যাত হিট গানের গল্পে। একবার রাহুল দেববর্মন একটি গানের সুর করেছেন, কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন বলে তাকে ডেকেছেন। কিশোর কুমার তখন অমিত কুমারকে নিয়ে রাহুল দেববর্মনের বাড়ি পৌঁছালেন। অমিত কুমার এর আগে কিশোর কুমারের সুরে একটি গান গেয়েছেন, খুব একটা হিট হয়নি। তিনি কলকাতাতে নানান জায়গায় প্রোগ্রাম করে বেড়ান। বোম্বেতে এসেছেন, তখনকার বোম্বেতে এসেছেন বাবার কাছে থাকতে, এবং তাই ছেলেকে সঙ্গে করে রাহুল দেববর্মনের কাছে কিশোর কুমার নিয়ে গেছে।
তো নিয়ে যাওয়ার পরে তো তাদের মধ্যে বেশ হাসি ঠাট্টা মশকরা তামাশা এসব চলছে। তেমন সময় রাহুল দেব বর্মন অমিত কুমারকে বললেন যে তুমিও নাকি এখন গান গাইছো, তো একটু গান গেয়ে শোনাও তো আমাদের। তো অমিত কুমার বেশ কাঁপা কাঁপা, কারণ অনেকে বিখ্যাত লোকেরা সেখানে রয়েছেন। অমিত কুমার একটু ঘাবড়েই গেলেন। অমিত কুমার নিজেই বলেছেন এই কথাটা যে তিনি গেয়েছিলেন যে ঝুমঝুম ঝুমঝুম ঝুমরু, কিশোর কুমারেরই গাওয়া গান তিনি গেয়েছিলেন। কারণ তার খুব একটা ভালো লাগেনি, মানে নিজে গিয়েও খুব একটা ভালো লাগেনি, ভালো হয়ওনি গানটা সেদিনকে গাওয়াটা। তো যাই হোক এই গানটা শোনা হলো। রাহুল দেব বর্মন তখন কিছু বললেন না এবং কিশোর কুমার তার যে গানের রেকর্ডিং হবে সেটা ডেট ফাইনাল করে গানটা রিহার্সাল করে যথারীতি অমিত কুমারকে নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে একটু বকুনি লাগালেন ছেলেকে যে তুই যদি সব জায়গায় এরকম খারাপ গাস তাহলে আর তুই গায়ক হিসাবে কোনো প্রতিষ্ঠা পাবি না এবং ভালো হচ্ছে না তখন তোর মানে তোর গান। তো অমিত কুমার উল্টে বাবাকে বললেন যে তুমি যদি সবসময় আমার পেছনে এরকম পড়ে থাকো তাহলে কিন্তু আমি কলকাতার মায়ের কাছে চলে যাবো, আমি গান টান গাইবো। তো এই দুজনের মধ্যে কথাবার্তা চলছে বাবা ছেলের মধ্যে। এমন সময় একটা ফোন বেজে উঠলো, ফোন বাজলো এবং কিশোর কুমার ধরলেন ফোনটি। ধরার পরে ও প্রান্তে ছিলেন স্বয়ং রাহুল দেব বর্মন। তিনি কিশোর কুমারকে বললেন যে কালকে একটা রেকর্ডিং আছে। তো কিশোর কুমার বলে কোথায়, তোমার সাথে মানে কথা হলো যে পরশু দিনকে রেকর্ডিং হবে আমার গানের। বলে না 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 না, আপনাকে গাইতে হবে না বা তোমাকে গাইতে হবে না, তোমার না তোমার ছেলে রেকর্ডিং। কিশোর কুমার তো তখন হয়ে গেছেন, ছেলে রেকর্ডিং এত যাচ্ছে তাই একটা গান গেয়ে এসছে ওখানে, ছেলে কি করে রেকর্ড করবে। বলছে না আমার ওই ভয়েসটাই দরকার, মানে একটা ফ্রেশ ভয়েস দরকার আমার এই গানটার জন্য। তো কিশোর কুমার বললেন না না ছেলে কেন, আমাকে দিয়ে গানটা গাওয়াও। তো রাহুল দেব বর্মন বললেন না না ছেলেকেই দরকার। তো পরের দিন যথারীতি স্টুডিওতে গিয়ে অমিত কুমার রেকর্ড করলেন সেই গানটি, বিখ্যাত সিনেমা বালিকা বধূ বড়ে আছে লাগতি হ্যায়। গানটা অবশ্যই শোনাবো, গানটা সুপার ডুপার হিট হয়েছিল অমিত কুমারের কণ্ঠে। তাহলে শুনে নাও বালিকা বধূ সেই বিখ্যাত গান। আমি সৌম্য কথা দিচ্ছি ফিরে আসবো পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায়, যখন মার্চ মাস পড়ে যাবে 2025-এর তৃতীয় মাস যখন পড়ে যাবে পরের শুক্রবার আমি ফিরে আসবো। যদি তোমাদের গানটা ভালো লেগে থাকে, আমার এই গানের গল্পগুলো, গানের পেছনের গল্পগুলো, গান তৈরি হওয়ার গল্পগুলো, গানের বিভিন্ন শুটিং এর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। যদি তোমাদের কাছে এরকম কোনো গানের গল্প থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের নাম সহ সেই গল্পটা বলবো। बड़े अच्छे लगते हैं ये धरती